লড়াই যখন টান টান উত্তেজনায়, তখন জাম্বো ভাই এক ফাঁকে তার মেয়েকে উদ্ধার করে জাহাজের নিচতলায় চলে আসে। মেয়ের সাহায্য নিয়ে নিচতলায় চাপার পরে জাম্বো ভাই তার বংশের অন্যান্য জাম্বুদেরকেও বিদ্রোহ করতে বলে। ফলে এক এক করে সব কয়টা জাম্বু ভাইয়েরা যার যার শেকল ছিঁড়ে বদমাইশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সময় যত গড়ায়, লড়াইয়ের মাত্রা ততই ভয়ানক রূপ ধারণ করে। এক পর্যায়ে শত্রুর তীরের হামলায় ফ্যাংয়ের একটি বাচ্চা আহত হয়। তাই মীরা, স্পেয়ার এবং ফ্যাং বাচ্চা দুটোকে কোলে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। এসব দেখে বদমাইশ মহিলা বেজায় খুশি, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ এইমাত্র যুদ্ধ ঘোষণা করা জাম্বো ভাইয়ের বংশের লোকেরা উপরে এসে বদমাইশ বাহিনীর সবাইকে আগাছার মতো সাফ করে ফেলে। আর এদিকে স্পেয়ার জাম্বোদের অ্যাকশন বুঝতে পেরে বদমাইশ বাহিনীর অন্য একটি জাহাজে হামলা চালায়। এই জাহাজের সব বন্দীদের মুক্ত করার পরে তারা তিনজন এখানেই অবস্থান করে। অপরদিকে আমাদের জাম্বো ভাই জাহাজের উপর থেকে ছুঁড়ে ফেলে বদমাইশ মহিলাকে আলু ভর্তা করে ফেলে। আবহাওয়া যখন অনেকাংশেই স্থির, সবাই যার যার মতো খুশি, তখনই আবহাওয়া